এগুলার ক্রিম কই? এগুলার ক্রিমটা কই দেখি? কি দিয়ে? কোনগুলো? এই বার্থডে কেকের এইগুলা ক্রিমগুলা বানাইছেন কি দিয়ে? ক্রিম। কই ক্রিম কই? এই তো ক্রিম। আরে এই যেখানে আছে। আরে বানাইছেন কোনটা দিয়ে সেটা দেখান। ওই যে মেশিন এখানে এই যে। করার জন্য দিয়ে করবেন। কেকটারে ড্রাই করছেন আর রং দিছেন। শোনেন, আপনি দুইটা জিনিস দেখাবেন, সেটা হচ্ছে তীব্র রং দেওয়া, ডেকোরেশনের জন্য যে ক্রিম ব্যবহার করছেন আর রং। তাহলে আপনাদের হচ্ছে মার্জারিন দেখি, এই মার্জারিন আপনি ব্যবহার করতেছেন হচ্ছে ক্রিম বানানোর কাজে, ঠিক আছে। রং হিসাবে যে কটা ব্যবহার করতেছেন সেগুলো একটাও ফুড গ্রেড কালার না। হাতটা দেখেন, হাত ধুয়ে এই যে লাগায় তারপরে ধুইলেন, এটা কিছু হয় নাই। তাহলে এই যে রংগুলা দিয়ে দেখেন আপনি কি কত রকমের ক্রিম, 1 2 3 4 5 6 7 8 9 10, এটা আর একরকম। এগুলা আবার কেকের মধ্যে রং দিচ্ছে, তাই না? হ্যাঁ, কেকের মধ্যে রং দিচ্ছে, জি জি। রং দিচ্ছে, এটা শুকাইতেছে, পরে এটা ডিজাইন করবেন। তার মানে দেখেন, আপনার কেকের মধ্যে 1 নাম্বার দিচ্ছেন বনস্পতি মার্জারিন, ঠিক আছে, সেটা ব্যবহার করার কথা না, ক্রিম ব্যবহার করার কথা। তারপরে রং করার জন্য যতগুলো রং ব্যবহার করতেছেন একটাও ফুড গ্রেড কালারের রং না। ক্ষতি করতেছে। এই যে ফুড গ্রেড হলে এগুলো সব কালার একদম এই পানি আর সাদা থাকতো না, এই টোটাল পানিটা লাল হয়ে যাইতো, কারণ পানিতে দ্রবীভূত ফুড গ্রেড কালার, এটা দিয়ে টোটাল পানিটা লাল হয়ে যাইতো। সেটা হয় নাই। তার মানে আপনি যে রঙগুলো ব্যবহার করতেছেন এগুলো খাদ্যের রং না।